শিলিগুড়ির কিরণচন্দ্র শ্মশানঘাটে চরম ভোগান্তির অভিযোগ উঠল। প্রতিদিনের মতো মৃতদেহ সৎকার করতে এসে সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। অভিযোগ, শ্মশানঘাটের 3টি বৈদ্যুতিক চুল্লি সবকটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে মৃতদেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে শোকাহত পরিবারগুলিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত থেকে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। শুক্রবার সকাল প্রায় 11টা নাগাদ একাধিক পরিবার মৃতদেহ নিয়ে এসে শ্মশানঘাটে এলে তাদের অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়ায় শিলিগুড়িবাসীদের মধ্যে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বিরোধী দলনেতা অমিত সেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিবেক সিং, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মাহাতো, 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শালিনী ডালমিয়া এবং শিলিগুড়ি মণ্ডল 2-এর বিজেপির নেতা কানাইয়া পাঠক। বিরোধী দলনেতা অমিত সেন অভিযোগ করেন, গতকাল রাত থেকে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হলেও শিলিগুড়ি পুর নিগমের কোনো দায়িত্বশীল আধিকারিককে দেখা যায়নি। শ্মশানঘাটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবার এই বেহাল অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনাকে কেন্দ্র করে শ্মশানঘাটে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। দ্রুত সমস্যার সমাধান এবং বিকল চুল্লিগুলি মেরামতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দাদা, কিরণচন্দ্র শ্মশান ঘাটের প্রতিনিয়ত সমস্যা, চুলিগুলো প্রায় সময় খারাপ থাকে, কি বলবেন এই বিষয়ে? এই সমস্যা গতকাল থেকে ভোগান্তির শিকার। এটা বাস্তবে পুর নিগমের অপদার্থতা একদম অপদার্থ হয়ে গেছে। একটা এমার্জেন্সি সার্ভিস, প্রচুর মানুষ দেখে কিভাবে দাঁড়িয়ে আছে। আমি রাত্রেবেলা 11:30 নাগাদ আসছিলাম, ওই সময় 3টা চিমনি বন্ধ ছিল, মানে আনঅপারেশনাল। তারপরে আমি কোনোভাবে প্রেশার দিয়ে একটা চিমনি চালু করালাম, কিন্তু আবার সকালে খবর পাচ্ছি না, একটাও ঠিক হয়নি। আমাকে রাত্রেবেলা বলা হয়েছিল সকালে টেকনিক্যাল টিম এসে ঠিক করে দিবে। আবার দেখি প্রচুর মানুষের ভোগান্তি, তারা নিজস্ব ডেড বডি নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন সকাল থেকে। একজন ব্যক্তি বলছে, আমি সকালে আসি, এখন পর্যন্ত আমাকে দাহ সংস্কার করতে পারলাম না। আজকে অনেক মানুষ তাদের মন দুঃখিয়ে আছে, তারা নিজের আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছেন, তারা এখানে আসছে না। তারপরে ডেড বডি নিয়ে অতদের যদি অপেক্ষা করতে হয়, অনেক লোককে তো বলা হয়েছে আপনি সাউডাঙ্গি চলে যান। মানে এটা কি অমানবিক দৃশ্য আমরা দেখছি এখানে। আর তারপরে কোনো কর্পোরেশনের লোক এখানে আসেননি। আমি ফোন করে যাচ্ছি, আমাকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। আমি একজন ইলেকট্রিকের ইনচার্জকে ফোন করলাম যে এখানে কটা চিমনি আনঅপারেশনাল, উনি বলছে 2টা চলছে। এখানে জিজ্ঞাসা করলাম 1টা চলছে, মানে ভুলভাল তথ্য আমাদের দেওয়া হচ্ছে। আমি এখানে অপেক্ষা করছি, এখনো তো কোনো টিম কর্পোরেশন থেকে আসেনি। আমি ফোনও করেছি। মেয়রের ভূমিকা নিয়ে কি বলবেন? মেয়র তো দেখাই যাচ্ছেন না, রাত্রেবেলা আসলেন না, এখনো আসলেন না। আমি জানি না ওনার কি হয়েছে। আমরা তো কোনোদিন বলিনি যে আপনারা কর্পোরেশন ছেড়ে চলে যান, কিন্তু উনি দায়িত্বই পালন করতে চাচ্ছে না। ওদের সমস্ত এমআইসি, যিনি দায়িত্বপূর্ণ এমআইসি, উনি কোথায় আছেন? সমস্ত দেখছি খালি নাটক করছে। অনেক কাউন্সিলর এখন নিজের ওয়ার্ড অফিসে যাচ্ছেন না, অনেক এমআইসি কর্পোরেশন আসে না। ওদের কি হয়েছে? যতদিন সময় আছে আপনি আপনার দায়িত্ব পালন করুন, আমাদের এখন আসতে হচ্ছে। এগুলা তো কিন্তু जो बिहेवियर कर रहे थे उनका मेरे पास वीडियो फुटेज रिकॉर्ड भी है।